শান্তিনিবাস। এটা কটিয়াদির কিশোরগঞ্জ পেকামারা গ্রামের জনাব মোহাম্মদ নুরুজ্জামান। শিক্ষকতা করেছেন দীর্ঘ ৩৫ বছর জালালপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে। উনি আমার বাবা। ওনার স্বপ্নের একটা বাড়ি গ্রামে থেকে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভালো আছেন? হ্যাঁ, ভিডিওটা নিচ্ছি। আসেন বাসায়। না, বাসায় সবাই ভালো আছে? আছে আলহামদুলিল্লাহ। কোন দিন আইছো? আসছি, গতকালকে আসছি। হ্যাঁ বাবা, আসতেছি। আমার বাবা এখানে বড় হয়েছে। আমার বাবা এখানটা ৫ শতাংশ জমি কমিউনিটি ক্লিনিকের নামে পেকামারা কমিউনিটি ক্লিনিকে দান করেছে। আমার বাবা সবসময় মানব সেবা করছেন উনি। এখানে অত্র এলাকায় আমাদের গ্রামে কোনো ক্লিনিক নাই বা স্বাস্থ্যসেবা নাই, এটাই আমাদের, যার ফলে পুরো অত্র এলাকার মানুষ এটা সুবিধা নিচ্ছে আলহামদুলিল্লাহ। আমাদের কটিয়াদি থানাতে ১০০ শয্যা বিশিষ্ট অবশ্য একটা বড় হাসপাতাল রয়েছে, এটা একটু দূরে। এখানে ওরা প্রাথমিক চিকিৎসাগুলো লোকজন নিতে পারে আলহামদুলিল্লাহ। এটা আমাদের এই পাশের বাগানটা। এলাকায় আসছি, সবার সাথে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম। মাইনুদ্দিন ভাই, ভালো আছেন? কি অবস্থা? আচ্ছা, কাজ করেন না তো? আলহামদুলিল্লাহ, কাজ করতে পারতেছেন এই বয়স। কাকি আছে না? আমি যাব, ঠিক আছে। আমার বাবা, এটা আমাদের পারিবারিক কবরস্থান। এখানে আমার দাদা দাদু, আমার চাচা চাচি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ, আর গতকালকে আসছি। চাচা চাচি এখানে শহীদ রয়েছেন। আসসালামু আলাইকুম ইয়ালাল কবুর। সবাইকে জান্নাত দান করুন, আমিন। এটা পেকামারা বাইতুল মামুর জামে মসজিদ। ২০০৩ সালে এটা স্থাপন করেছে। এটা আমাদের পারিবারিক মসজিদ। আমার যখন মেজ চাচা মুসলিউদ্দিন চাচা মারা গেছেন, তখন আমার আব্বা একদম শোকে কাতর হয়ে বলল, না, আমি বাড়িতে একটা মসজিদ দিব। দেন খুব শর্ট টাইমে ২০০৩ সালে আমার চাচাতো ভাই চাচারা সবাই, এলাকার লোকজন, সবার সম্মিলিত প্রচেষ্টায় আলহামদুলিল্লাহ একটা সুন্দর মসজিদ হয়েছে একটা এলাকায়। মসজিদটা প্রথমেই শেপ ছিল না, সবার কন্ট্রিবিউশনে আলহামদুলিল্লাহ ভালো একটা শেপে চলে আসছে। এখানে মাদ্রাসা মতো হয়েছে, সকালে মক্তব, তারপর এটার ইমাম আবার আমার চাচার তো ভাই শাহিন ভাই আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে এটা চালাচ্ছে ২০০৩ থেকে অদ্যাবধি। এখনও পুরো নির্মাণ কাজ হয়নি, টুকটাক কাজ এখনও নির্মাণ কাজ চলছে, স্টেপ বাই স্টেপ করছে। দোতলার কাজটা চলতেছে, হয়ে যাবে ইনশাল্লাহ সবার সহযোগিতায়, আল্লাহর ইচ্ছায়। কি না সম্ভব। আল্লাহুম্মা মাগফির। আলহামদুলিল্লাহ। এখানে এটা আবার একটা কল দিয়েছে,
এই পাটটা আমাদের 4 চাচা একসাথে আমরা থাকি, 4টা পোর্শনে প্যারালালে একদম ওই মাথা থেকে 14 বিঘা জমির উপর আমাদের বাড়িটা। সারা রাত বৃষ্টি হওয়াতে এখানে পানি জমে গেছে। এটা একটা মাঠ, আমাদের লোকজন কেউ থাকে না, চাষাবাদ করে না। তারপর আমার ছোট ভাই এলাকার লোকজন মিলে এটা একটা মাঠ বানাইছে। মাঠে বাচ্চারা খেলা করে বিকালে, বিভিন্ন অ্যাডিকশন থেকে দূরে রেখে বাচ্চাদের খেলাধুলায় উৎসাহিত করার জন্য এই মাঠটা স্পেশালি দেওয়া। আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের কাজ চলতেছে, ইনশাল্লাহ হয়ে যাবে। ওই লাস্টের বাসাটা আমার ছোট চাচা আবু তালেব চাচা মারা গেছে। আমার প্রিয় চাচা ছিল। এই গেটটা, ওই পাশে বাড়িগুলা। এটা আমার বড় চাচার ঘর। বড় চাচাও নাই, মারা গেছেন। ওনার ছেলেরা 4 ছেলে 5 মেয়ে, সবাই বাইরে থাকে। সবাই আলহামদুলিল্লাহ সেটেল, ওয়েল এস্টাবলিশ আলহামদুলিল্লাহ। আমাদের বাড়িতে 17 জন গ্র্যাজুয়েট, আমার বাবা বলে, প্রাউডলি বলে আলহামদুলিল্লাহ। এটা মেজো চাচার বাসা। আলহামদুলিল্লাহ ওরাও সবাই আলহামদুলিল্লাহ নিজ নিজ অবস্থানে খুবই ভালো আছে। ভিতরে রোডটা। আসসালামু আলাইকুম। এটা আমার বাবার স্বপ্নের শান্তি নিবাস। এটা 1988 সালে তৈরি করেছে আমার বাবা। খুব দেশ ঘোরার তার খুব ইচ্ছে। বিভিন্ন দেশে যায় ডিজাইন এনে তখন ক্যামেরা নিয়ে বাবা যেত, যে ডিজাইন নিয়ে দার্জিলিং থেকে ওই সিস্টেমে না কুচা 4 দিকে বারান্দাওয়ালা সে ঘর বানাইছে। পাম ট্রিগুলা আমার বাবার রুচি আলহামদুলিল্লাহ। আমার বাবার বয়স 82 বছর আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত সুস্থ, কাশি ছাড়া কোনো রোগ নাই। এটা শুধুমাত্র ওনার জীবনধারার কারণে হচ্ছে, কারণ উনি সব আলহামদুলিল্লাহ ভেজাল ছাড়া খাওয়ার চেষ্টা করে, সব দেশি খায়। কি সুন্দর ফুল ফুটে আছে। মাশাআল্লাহ। খুবই সুন্দর। এত ফুল ফুটছে। এখানে আরো ঘাস টাস ছিল, কিন্তু আস্তে আস্তে বিভিন্ন কারণে। এই পাশে আমাদের একটা ঘর ছিল, যে ঘরের অংশ বিশেষ, ঘরটা ভেঙে ফেলছে। এটা বোধহয় আরও আগের 80 সালের বা 81 সালের 1981 সালের ঘর ছিল। ঘরটা এখানেই আমাদের জন্ম হয়েছিল, এই ঘরে। এখন এই ঘরের অবশিষ্ট কিছু নাই। এই পার্টের একটা ঘর আমাদের, এই পার্টে একটা, এই পার্টটার পিছনের পার্ট পুরা বাসা ভরে গেছে। আম্মু পানের গাছ, এত পান গাছ মাশাআল্লাহ। সব এই বাড়িটা আমার আম্মা আব্বা নিজ হাতে আলহামদুলিল্লাহ
এটা আমার বাবার বাগান। বাবা বেশিরভাগ সময় বাগানে কাটায়। এই যে এখানে আরেকটা পান গাছ, মাশাআল্লাহ। হিউজ সব ধরনের গাছ, আমের গাছ আছে প্রায় 18 প্রকার। বাবা যেদিকেই যায় আমার আব্বু শুধু গাছ নিয়ে আসে। সব ধরনের গাছ সুন্দর করে বাবা লাগাইছে। এখানে অবশ্য আগে হরিণের খামার ছিল, হরিণ এখন লালন পালন করছেন না আমার আব্বা, আপাতত বন্ধ। মেনটেন করা বাড়িতে থাকে না কেউ, সব কিছুই কঠিন। হাজার হাজার প্রজাতির গাছ। ঠিক আছে, এখানে ঘরে আব্বা মা থাকে, এই ঘরে আমার বড় ভাই থাকে, ওখানে গেস্ট টেস্ট আসলে থাকে, থাকার লোক নেই। হ্যাঁ, মায়া কি করস? ও আজকে গেস্ট আসবে। গরু মাংস তুই পারস কাটতে? আজকে সবাই আসবে বাসায় পূজার ছুটিতে, ওর জন্য সবাই। আসসালামু আলাইকুম আব্বু। তোমার বাড়ির ভিডিও করছি। দেখাও আমাকে। হ্যাঁ দেখাচ্ছি। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। তোমার একটা ভিডিও করতেছি, তোমার কি অবস্থা? থ্যাংক ইউ। দেখি আমরা সবাই আসছি, অনুভূতি কি? সবাই আসছি না, আসতেছি, কিছু জন আসছে, কিছু জন আসছে। আমি আই এম ভেরি মাচ হ্যাপি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি নাতিদের নাতি দিয়ে আমি সবটা বেশি বেশি মানে যাকে করি আর কি, ভালোবাসি। আলহামদুলিল্লাহ। তাদের আর তোমার যে এত সুদীর্ঘ মানে গৌরবোজ্জ্বল কর্মযজ্ঞ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি আমার জীবনের যে প্রতিষ্ঠা সেটা আমি তোমাদের মধ্যে খুঁজে পাই। আমার যে চিন্তা চেতনা, চিন্তার ফসল প্রতিদান তোমরাই দিয়েছো। আমি আমার সন্তানদের মধ্যে আমি বেঁচে আছি, আমার নাতি নাতকদের মধ্যে আমি বেঁচে আছি। এদের উন্নতি, এদের মেধার প্রতি আমি অত্যন্ত শ্রদ্ধাশীল এবং বিশ্বাস এরা একদিন আমি কেন আমার চেয়ে অনেক অনেক ভালোভাবে তারা প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আব্বা আমাদের বাড়িতে কতজন না গ্রাজুয়েট? আমাদের বাড়িতে 22 জন গ্রাজুয়েট। ও আলহামদুলিল্লাহ, আমি তখন ভুলে 17 জন বলে ফেলছিলাম। আমাদের বাড়িতে এখন বাড়ছে তো, তুমি যখন বলেছিলা তখন এখন বাড়ছে। আজকেও ভুলে বলে ফেলছিলাম, যাই হোক 22 জন গ্রাজুয়েট। 22 জন গ্রাজুয়েট। আবার তুমি কোন সালে না মানে এমএ পাস করছিলা? আমার গ্রাজুয়েশন 70 সালে, 1970। আমি পাকিস্তান গ্রাজুয়েট, পাকিস্তানে আমার শেষ গ্রাজুয়েশন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তুমি আমাকে নিয়ে ইয়া করতেছো, স্টাডি করতেছো। না, আমি একটা ছোট ভিডিও বানাচ্ছি। বিশ্বাস করি, শ্রম এবং মেধা একসাথে যদি কাজ করে এবং নিষ্ঠার সাথে যদি কাজ করে, তাকে কেউ ধরে রাখতে পারে না। আলহামদুলিল্লাহ। আরেকটু কথা তোমাদেরকে বলতে হয়, তুমি সুস্থ থাকতে হয়। সবচেয়ে সুখী কে? যে সুস্থ। দেখো, আমার জীবনে আমি এক সময় যখন লেখাপড়া করতাম তখন আমাদের একটা হ্যাপি দ্য ম্যান কবিতা ছিল, আলেকজান্ডার পোপের। সেই হ্যাপি দ্য ম্যান কবিতা নায়ক হিসাবে আমি নিজকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, আমাকে সেভাবে আল্লাহ প্রতিষ্ঠিত করছে। আমিও এখন
ওই চিন্তা চেতনার মধ্যে আমি সুখ পাই, শান্তি পাই। আমি টাইম অ্যান্ড আমার টাইমটাকে, আমার সময়টাকে আমি সেভাবেই চিন্তা চেতনার মাধ্যমে চিন্তা করতে যাই, আমি ভালোবাসি এবং এখানে সুখ খুঁজে পাই। এবং সবচেয়ে বড় সুখ, এবং আল্লাহকে যদি পেতে চাও, আল্লাহর সৃষ্টির মধ্যে তুমি ডুবে যাও এবং আল্লাহর সৃষ্টি নিয়ে স্টাডি করো, তাহলে তুমি কী করবে? সেই আল্লাহকে পাওয়ার একমাত্র পথ এই আল্লাহর সৃষ্টির মধ্যে চিন্তা ভাবনা করা। ইমাম গাজালি রহমতুল্লাহ বলে গেছেন, তুমি যদি আল্লাহকে খুঁজে পেতে চাও তার সৃষ্টির মধ্যে দৌড়াও। এই সৃষ্টিকে দেখার জন্য আমি 7-7বার আমি দেশের বাইরেও গেছি তোমার মাকে নিয়ে। আমি অনেক জায়গা, অনেক আকাশ পথে, সেই জলজ পথে, পাহাড় পর্বত, আমি সব গিরি উপত্যকা সবই আমি দেখেছি এবং সেই প্রকৃতির মধ্যে আমি পেয়েছি প্রশান্তি, এবং সেটাই প্রকৃত সুখের এবং ঠিকানা। এবং এভাবে যদি আমরা বেঁচে থাকতে পারি, সর্বত্র আমরা ভালো থাকবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আব্বা তুমি এমনি তো আলহামদুলিল্লাহ সুস্থ আছো এখন পর্যন্ত? আলহামদুলিল্লাহ। আমি আমার 80 বছর 7 মাস আমার বয়স, আমি এই জীবনে আমি কোনোদিন বেডে যাই না। হ্যাঁ, আমি আজকে 46 বছর ধরে গাড়ি দৌড়াই, মোটর সাইকেল দৌড়াই। অনেকে আমাকে নিয়ে চিন্তা করছেন, এই তো এই বয়সে মানুষ লাঠি নিয়ে হাতে আপনি গাড়ি দৌড়ান। আলহামদুলিল্লাহ, আমি কিন্তু এখনও নিজকে আমার মনের জোর যেটা আছে সেই জোরে আমি চলি এবং আমার স্বাস্থ্যগতভাবে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ইনশাল্লাহ। এর পিছনে আমি শ্রম, আমার কাক ডাকার সময় আমি ঘুম থেকে উঠি। এটা আমার মা বলে গেছিলেন যে সকালের বাতাস বেহেশতের বাতাস। এটা উনি হয়তো বলেছেন উনার চিন্তা, কিন্তু একটা মানুষকে বেঁচে থাকতে হলে যে তার যে সময়, যে আমাদের যে সময়টুকু, যে সকালবেলার যে সময়, সে বাতাস মানে ফ্রেশ অক্সিজেন সেখান থেকে আমরা পাইতে পারি। এবং একটু দৌড়ঝাঁপ, কিছু কাজকর্ম করলে, শারীরিক পরিশ্রম করলে এতে শারীরিক স্ট্রেংথ বেড়ে যায়। এই স্ট্রেংথটাই তোমার সঞ্চয় হয় সুখের জন্য। সুখ যে আগে বললাম, সুখী হওয়ার জন্য তোমার সুস্থতার প্রয়োজন। সুস্থতা পেতে হলে এই ভুঁড়ি থেকে ঘুম থেকে উঠতে হবে এবং সেই প্রকৃতির সাথে তুমি মিশতে হবে এবং নিজেকে একটু নড়াচড়া করতে পারলেই তুমি ভালো থাকতে পারো। এবং মেধার কোনো বিকল্প নাই, মেধার আর্ন করতে হয়। সে আর্ন করার জন্য তোমাকে বই পুস্তক দেখতে হবে, গুণীজনের চরিত্রকে অনুসরণ করতে হবে এবং ওইখান থেকেই তোমার শক্তি, এর নিজের শক্তিটা পেতে পারো। এবং পায় মানুষ কোত্থেকে পায়? মেধাগুণী মানুষ বড় হয়, সে মেধা আর্ন হয় যে পুস্তক থেকে। গুণীজনরা যা লিখে গেছেন, যা পড়ে গেছেন বাস্তবতা, সেটা আমরা যদি করতে যাই তাহলে আমরা ভালো থাকবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। যাই হোক বাবা, তুমি দোয়া করো আমাদের জন্য। হ্যাঁ, অবশ্যই। আমার মন প্রাণ তোমাদের মধ্যে, আমি তোমাদেরকে নিয়ে আমি বেঁচে আছি এবং তোমাদের এই যে আজকে তোমাদের যে প্রতিষ্ঠা, সেটা আমার প্রশান্তি। আমি এর মধ্যে বেঁচে থাকি। তুমি নিজেই জানো যে তুমি জাতীয় পুরস্কার পেয়েছ। তোমাকে আমি বলেছিলাম যে এই কেসটা আমার কাছে 20 কোটি টাকার মূল্য, এর চেয়ে আমি সেটা মূল্য দেওয়া হয়নি। সেখানে আমার প্রকৃত সম্পদের চিন্তা আমি করি। যাই হোক আব্বা, তুমি দোয়া করবা। হ্যাঁ, দোয়া করি। তোমার মারও সেই শ্রম এবং তার মেধা পরিশ্রম এই তোমাদেরকে আগায় নিচ্ছে। আমার জন্যই তো আমাদের সবকিছু আলহামদুলিল্লাহ। আম্মা হইলো আমাদের কান্ডারি নাম। সে তো আসলে আমার আজকের প্রতিষ্ঠার পিছনে তার অবদান অনস্বীকার্য, সেটাকে আমি অস্বীকার করতে পারি না। তার শ্রম, তার মেধা এই তোমায় সবাইকে আগায় দিয়েছে। আলহামদুলিল্লাহ। আজকে আমি আর্থিকভাবে প্রতিষ্ঠিত, সামাজিকভাবে প্রতিষ্ঠিত। আমি সন্তানদের মধ্যে, নাতি নাতকদের মধ্যে আমার এখন চিন্তা চেতনা আমার নাতিরা, আমার 14 জন নাতি নাতকর আছে। এদেরকে নিয়ে আমার সমস্ত চিন্তা চেতনা, বিশ্বাস আল্লাহ এদেরকে আগায় নেবে, আগায় যাচ্ছে। একে কেউ ধরে রাখতে পারবে না ইনশাল্লাহ। ইনশাল্লাহ। থ্যাংক ইউ। যাই হোক, দোয়া করো আম্মা। তুমি কোনো সময়, তুমি সবসময় প্রচার বিমুখ, তুমি কিছু বলো না, তুমি শুধু কাজ করে যাও। আমার মা একজন গুণী, আদর্শ, মহিতী মহিলা। আলহামদুলিল্লাহ।
আমার ছয় ভাই বোন, সরকারিভাবে স্বীকৃত। আমার মা, তোমার মা আমার সরকারি- আদর্শ। হ্যাঁ, আদর্শ আমার মাকে সরকারিভাবে কোনোদিন স্বীকৃত। ভুল দেখি নাই আমার মার জীবনে, কোনো আলহামদুলিল্লাহ। রং দেখি নাই। উনি কোনোদিন একটা মোবাইল করছে আলহামদুলিল্লাহ, আর মানুষ ভালো আসলে এই যদি বলে এই মানুষটা খারাপ ওই দিকটা আমি হাঁটি। আমার মা কোনোদিন না, আমার মা সুলতান উদ্দিন ভুইয়ার সন্তান ছিলেন। এত বড় বাড়ি থেকে এখানে এসে সাহেবের নামতেছে, আমি নামতেছি, আমি তো বাপ নাই তা টিউনু সাহেবের হইতেছে আপনি আসল দেখে ধরে রাখতে লাগিয়ে পড়বো। আমি আইসা দিছি, আমি কই, না এটা আমার অভ্যাস না, আমার মনে হয় এটা আমার গুণা। আমার মা, আসলটা কেন লাগবে? এরা দেখ আমার মা কত এতটা সতর্ক হয়েছিল। সতর্ক হয়ে এরপরে এই যে তোর বাবা কত আরামায়েশ করছে জীবন ভরা, ওই যে ছেলে মেয়ে পাই আজকে হাজারা সুলতান স্কুলে আজকে প্রতিষ্ঠা, এই বছর হাজারা সুলতান হাই স্কুল একদিন আমারে কইতাছে টিউন বরাবরই এটা হচ্ছে। ভাবি একদিন তো বললেন না আপনার মার নামে বাবার নামে তা হাই স্কুল প্রাইমারি ভোকেশনাল কেজি স্কুল ওই এত বড় টিচার আমি যদি কোটিয়া দিয়ে আমার মা অ্যাকচুয়ালি মানে জাতের মেয়ে কালো ভালো, এটা হলো প্রমাণ। Actually, জাতের মেয়ে হইলো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। তো আমাদের আমার বাবার অনেক, আমার বাবার বই, সারাদিন আমার বাবা বই পড়ে। আমার বাবার বই কত ধরনের, দেশ বিদেশ যেদিকেই যায় শুধু বই আর বই। কি বই নাই তার, আলহামদুলিল্লাহ। ফাজায়েলে আমল, কাসাসুল আম্বিয়া, মনীষীদের দেশি বিদেশি, বুখারী শরীফ, কুরআন সূত্র, কি নাই আমার বাবার সঙ্গে। সালিহীন, নানা বাড়িতে আসছো, কেমন লাগতেছে? নানা সম্বন্ধে কিছু বলো। নানা কেমন? আর কিছু? রায়ান, কিছু বলবা নানা নিয়ে? তুমি শুধু নানার সাথে, রাতেবেলা তো নানার সাথেই ছিল, ওরা আসলে নানার সাথে থাকে। আমার বাবার বই বই বই, শুধু বই সামগ্রী, সব কিছুই বই। আমার বাবার সাজানো ঘর। ববি, নানা বাড়ি ভালো লাগছে? রায়ান, আমার মা বাবার সাজানো বাগান। আমার মার নামে আর বাবা এই ঘরটা করছে। মা জামিলা জামান আমার মায়ের নাম, বাবার নাম নুরুজ্জামান, পটিয়াদি, কিশোরগঞ্জ থাকা আমার গ্রামের বাসিন্দা। মা বাবা ভালো থাকুক, সুস্থ থাকুক, সুন্দর থাকুক, সবসময় আমাদের মাঝে বেঁচে থাকুক, এই দোয়া সবার কাছে। আমিও সবসময় এই দোয়াই করি। আমার বাবা সুস্থ সুন্দর সম্মানিত জীবন কামনা করছি।